সালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। ভেরিফাই সহ কিভাবে একটা বিটগেট অ্যাকাউন্ট খুলতে হয় সেটার প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে স্কিপ ছাড়াই দেখতে হবে। তো খুবই সহজে আপনারা কিভাবে খুলবেন এবং এই যে এরকম ভেরিফাই করবেন আপনার অ্যাকাউন্টটা, তো কেওয়াইসি ভেরিফাই সহ আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমেই কিন্তু খুলতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ওকে গাইজ, প্রথমত আপনারা আমার ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে আসার পর দেখবেন এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন, বিটগেটের এরকম একটা লিঙ্ক পাবেন। লিঙ্কে ক্লিক করলে কী হবে, আপনারা অটোমেটিকলি সাইন আপ অপশনে চলে যাবেন। তো জাস্ট এখানে আমরা একটা ক্লিক করে দেবো। তো আপনারা জাস্ট আপনাদের লিঙ্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে। আসার পরে দেখেন আমাদের সাইন আপের যে অপশনটা সেটা কিন্তু চলে এসেছে। ওকে, এখানে অ্যাকসেপ্ট চাইলে এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট অলে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর গাইজ, এখন এখান থেকে চাইলে আমরা দুইটা মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে ইমেল দিয়ে, অপরটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে। তো আমরা ইমেল দিয়ে কিভাবে বিটগেট অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখাবো। তো জাস্ট এখান থেকে আপনারা আপনাদের ইমেলটা দিবেন এবং এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, মিনিমাম 8 ডিজিটের হতে হবে। এখান থেকে দেখেন কীভাবে পাসওয়ার্ডটা দিতে হবে সেটা এখানে দেখিয়ে দিয়েছে, আপনারা স্ট্রং করে দিবেন। ওকে, তো আমরা এগুলো সব বসিয়ে নিচ্ছি। ওকে গাইজ, দেখেন আমাদের পাসওয়ার্ড এবং ইমেলটা বসানো হয়ে গিয়েছে। এখন আপনারা জাস্ট কী করবেন, এই যে গাইজ এখান থেকে এই যে টিক মার্ক রয়েছে, এই টিক মার্কের উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ওকে, তো এই ক্রিয়েট অ্যাকাউন্টে জাস্ট আমরা একটা ক্লিক করে দিলাম। এই যে দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে একটা ক্যাপচা পূরণ করতে হবে। তো ক্যাপচাটা কি, আপনারা এই ক্যাপচাগুলো সহজেই পূরণ করা যায়। তো আপনার এই যে এটা দেখতে পাচ্ছেন এই আইকনটা, এই আইকনটা যেভাবে যেভাবে থাকবে এখানের সাথেও মিলাতে হবে। ঠিক আছে, দেখেন আমার এইটার সাথে কিন্তু মিল নাই। ঠিক আছে, তো এইটার সাথে কিন্তু আমার মিল নাই। তার জন্য যদি মিল না থাকে তখন কি করবেন, না সরি, মিল বলতে এটা মিল আছে। ঠিক আছে, আপনার মানে এখান থেকে দেখাচ্ছে যে এই যে প্রথমে উপর পানে আছে, উপর পানে কোন প্রজাপতিটা আছে এটা রয়েছে, প্রথমে এখানে একটা ঠোকা মারতে হবে। তারপর এই সাইডে ব্যাকা করে রয়েছে, এই সাইডে এটা এটা কোন দিকে রয়েছে, তো দেখেন 2 নাম্বার এটা রয়েছে। তো 3 নাম্বারে রয়েছে এইটা এইটা। ঠিক আছে, ওকে, তো চলুন আমরা এটা পূরণ করি। এই যে এখানে একটা টিক মার্ক 1 নাম্বার করলাম, এটা 2 নাম্বার করলাম, এটা 3 নাম্বার করলাম। ওকে বাটনে ক্লিক করলাম। এই যে গাইজ দেখেন আমাদের এটা কিন্তু আমাদের ভেরিফাইটা কিন্তু হয়ে গেল। ওকে, তো এখন দেখেন আমাদের এখান থেকে ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে। তো চলুন আমরা আর একবার এটা ট্রাই করি। ওকে গাইজ, তো এখান থেকে আমাদের জিমেলটা চেঞ্জ করে নিলাম, কারণ আমাদের এই জিমেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, এই জন্য এরকম প্রবলেম দেখাচ্ছে। জাস্ট এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের সামনে আবারও কিন্তু একটা ক্যাপচা চলে আসবে। এই ক্যাপচাটা আপনারা নিজেরাই কমপ্লিট করে নিতে পারবেন খুব সহজে। এই যে দেখেন এটা কমপ্লিট করে নিলাম। এই যে গাইজ দেখেন আমাদের এই মেইলে কিন্তু একটা কোড চলে গিয়েছে অলরেডি। তো কোডটা আমাদেরকে এখন বসাতে হবে। তো গাইজ দেখেন আমাদের এখানে কোডটা চলে এসেছে। জাস্ট এখানে কোডটাকে আমরা কপি করে নিয়ে যাব। কপি করে নিয়ে যাওয়ার পর এখানে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিব। এই যে দেখেন এটা পেস্ট করে দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি এটা কিন্তু সাইন আপের জন্য চলে যাবে। ওকে, তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এটাকে আমাদেরকে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, তো ভেরিফাই করার জন্য আপনারা চাইলে এখন ভেরিফাই করতে পারেন, অথবা আপনি চাইলে কিছুক্ষণ পরেও এটা ভেরিফাই করতে পারেন। তো আমরা এখন এটাকে ভেরিফাই করব না, আমরা সরাসরি কোথায় চলে যাব, দেখেন এখান থেকে আমরা নিচেরটাতে ক্লিক করব। ঠিক আছে, তো নিচেরটাতে ক্লিক করার পর দেখেন আমাদেরকে এখন কী করতে হবে। এখন আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে চলে যাবেন, আপনাদের প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে এসে সার্চ করবেন বিটগেট। তো এখানে লিখলাম বিটগেট লিখে দিলাম, তারপর সার্চ করবেন। সার্চ করার পর এই যে দেখেন বিটগেটের এই অ্যাপ্লিকেশনটাকে জাস্ট আপনার ইনস্টল করে নেবেন। তো এটাকে আমরা ইনস্টল করে নিচ্ছি। তো চলুন এটা ইনস্টল হোক। ওকে গাইজ দেখেন আমাদের এটা ইনস্টল হয়ে গিয়েছে। জাস্ট এটাকে আমরা এখন ওপেন করব। তো ওপেন করার পর আমাদের এরকম অপশন আসলে এখান থেকে আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। তো এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এগুলো সব কেটে দিবেন। দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা কি করবেন, আপনারা লগ ইন করতে হবে। তার জন্য আপনারা এই উপরে 3 ডট বাটনে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর দেখেন এখান থেকে আমাদেরকে যেহেতু সাইন আপ করা রয়েছে, আপনারা লগ ইন বাটনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ওকে, লগ ইন বাটনে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ইমেলটা দিবেন, যে ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন। ওকে, তো এখান থেকে আমরা ইমেলটা দিয়ে দেব। ওকে, তারপর আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসলে এই ক্যাপচাটাকে আপনারা জাস্ট কমপ্লিট করে নেবেন। ওকে,
ক্যাপচাটা কমপ্লিট করে নেওয়ার পর এখন হচ্ছে আপনাদের পাসওয়ার্ডটা বসাতে হবে। তো আমরা এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। ওকে গাইজ, দেখেন এখান থেকে আমরা আমাদের ইমেইল এবং এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দেওয়ার পর এখন জাস্ট এই লগ ইন বাটনে একটা ক্লিক করে দেবেন। তো লগ ইন বাটনে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আবারও আমাদের কিন্তু মেইলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে বা ওটিপি কোড যাবে। তো চলুন আমরা কোডটা নিয়ে আসি। তো এখান থেকে আমরা রিফ্রেশ দিব। এই যে দেখেন আমাদের কিন্তু একটা কোড চলে এসেছে, অথরাইজ নিউ ডিভাইস। তো এখান থেকে জাস্ট এই কোডটাকে আপনারা কপি করবেন। কপি করার পর আপনারা আবারও অ্যাপে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে কোডটাকে জাস্ট পেস্ট করে দিবেন। দেওয়ার পর এটা অটোমেটিকলি এই যে গাইজ দেখেন আপনাদের অটোমেটিকলি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখন এখান থেকে আপনাদের এটা ভেরিফাই করতে হবে। দেখেন এটা আনভেরিফাইড রয়েছে, এখান থেকে জাস্ট আপনাকে এটা ভেরিফাই করতে হবে। তো জাস্ট এই আনভেরিফাইয়ের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে এখানে ক্লিক করবেন, এখানেই জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম আসবে। দেখেন আপনি যদি ভেরিফাই করেন তাহলে এই কাজগুলো করতে পারবেন, না হলে কিন্তু করতে পারবেন না। তো দেখেন এখান থেকে জাস্ট ভেরিফাই অপশনে একটা ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে। তো এটাকে অ্যালাউ করে দিবেন, তারপরে এটাকেও অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর এখন আপনাকে কান্ট্রিটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। যাওয়ার পর এখান থেকে আপনার রিজনটা দিয়ে দিবেন, আপনি কোথা থেকে আপনার জেলাটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন। ওকে, এখানে আপনার বিভাগটা দিবেন জেলাটা না আসলে, অথবা এখান থেকে আপনার কান্ট্রিটা দেবেন। দেখেন কান্ট্রি অ্যান্ড রিজন দেওয়া রয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা কান্ট্রি দিতে হবে। তো কান্ট্রিটা দেওয়ার পর এখান থেকে আইডি টাইপ লেখা রয়েছে, এখান থেকে আপনি আইডি কার্ড লেখা দিবে। আইডি কার্ড লেখা রয়েছে, এখান থেকে দিতে পারেন। তো যাদের আইডি কার্ড রয়েছে তারা আইডি কার্ডে এখানে দিবেন। দেওয়ার পর এখান থেকে জাস্ট কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর গাইজ দেখেন আমাদের কিন্তু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর আমাদের কিন্তু এই যে দেখেন নন আস রেসিডেন্সিয়াল, এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন আইডেন্টিটি, ডকুমেন্টস এবং সেলফি, এই তিনটা কিন্তু আমাদের প্রয়োজন। তো প্রথমেরটাতে আমরা এখন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের এখান থেকে আপনাদের যে আইডি কার্ডটা রয়েছে সেটা এখান থেকে ফটোটা তুলতে হবে। ফটো তুলে ডকুমেন্টস ইজ রিয়েবল এখানে দিবেন। তারপর হচ্ছে ব্যাক সাইডটা দিতে হবে আপনাকে। তো ব্যাক সাইডের কোডটা আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে ডকুমেন্টস ইজ রিয়েবল এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ওকে, দেখেন আপলোড হচ্ছে। আমাদের যে ডকুমেন্টসটা দিলাম আপনাদের আইডি কার্ড অনুযায়ী কিন্তু করতে হবে, ঠিক আছে? আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী করতে হবে। তো দেখেন এটা দেওয়ার পর এখন আপনাদের সামনে সেলফিটা চলে আসবে। তো এখান থেকে আপনাদের সেলফিটা দিতে হবে। তো দেখেন আমাদের এখান থেকে এটা কিন্তু স্ক্যান কমপ্লিট হয়ে গিয়েছে এবং এটা আমাদের কিন্তু আইডেন্টিটি আন্ডার, এটা কিন্তু রিভিউতে রয়েছে। দেখেন গাইজ রিভিউতে রয়েছে। এখন জাস্ট এখান থেকে কনফার্ম বাটনে একটা ক্লিক করে দেবেন। এই কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে আমাদের এটা কিন্তু আন্ডার রিভিউতে রয়েছে। যখনই এটা আমাদের দেখবে যে না সব কিছু ঠিক রয়েছে তখনই কিন্তু আমাদের এটা কিন্তু ভেরিফাই করে দিবে গাইজ। দেখেন এখান থেকে আন্ডার রিভিউতে রয়েছে। তো এটা কিন্তু খুব দ্রুতই কিন্তু এটা ভেরিফাই করে, তাড়াতাড়ি কিন্তু ভেরিফাই করে ফেলবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এটা কীভাবে কাজ করতে হয়। গাইজ দেখেন এখানে কিন্তু আমাদের এটা কিন্তু ভেরিফাই অলরেডি হয়ে গিয়েছে। এখান থেকে দেখেন ভেরিফাই কিন্তু হয়ে যাবে। তো আমার এটা অন্য একটা অ্যাকাউন্ট। তো দেখেন এই যে এটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে গাইজ দেখেন। তো এইভাবে আপনারা চাইলে খুব সহজে আপনার বিটগেট অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আশা করা যায় ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।